নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আলু পটলের তরকারি। আর এই তরকারিতে আমি কোনো কাজু বাদাম, দই, চালমগজ, পেঁয়াজ, রসুন কিচ্ছু ব্যবহার করিনি, কিন্তু এই তরকারির স্বাদ হবে দুর্দান্ত। তাই আসুন প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন এবং এইভাবে আলু পটলের তরকারি একবার বানিয়ে দেখুন। আমি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই পটল আলুর তরকারি করার জন্য 250 গ্রাম পটল খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম দু অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম মতো আলু। এই আলুগুলো এরকম মোটা করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 100 গ্রাম মতো পনির। এই পনিরটা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য মিক্সি বাটিতে ভেঙে ভেঙে পনিরটা নিয়ে নিচ্ছি। 2 চামচ মতো দুধ দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য হলুদ। এই আলুটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হবে। মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলুগুলো একবারে নরম হয়ে গেছে। কাটা যাচ্ছে, একবারে নরম, তুলতুলে নরম হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই ছেড়ে দিচ্ছি পটল। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। হলুদ আর লবণ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটলটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, এখন পটলটা তুলে নিচ্ছি। এখন ওই তেল খানিকটা কমিয়ে নিয়ে বাকি তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি দারচিনি, একটা এলাচ আর একটু সামান্য জয়িত্রী ফোড়ন, দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, আর দিচ্ছি অল্প একটু হিং। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে আর ধনে মেশানো আছে, 1/2 চামচ দিলাম। দিচ্ছি হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে, কারণ আলু পটল ভাজার সময় কিছুটা লবণ দেওয়া ছিল। আর দিচ্ছি চিনি। এখন সব কিছু একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যাওয়ার পর আর ভেজে রাখা আলু পটল দিয়ে আবার কষতে হবে। মশলার সাথে আলু আর পটল খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেবো এর মধ্যে পনিরের পেস্ট। যে পনিরটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আরও 4 চামচ জল দিয়ে পেস্ট করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। পনিরের পেস্টের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন সিম আঁচে রান্নাটা হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। এই তরকারিটা রুটি, পরোটা, পোলাও, যে কোনো জিনিসের সাথে, ভাত, যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে। অল্প আছে তরকারিটা 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে। আর এই তরকারি খেতেও খুব ভালো লাগে। এইভাবে আপনারা নিরামিষভাবে তরকারি করে খেয়ে দেখুন, নিরামিষের দিনে খেতে দারুণ লাগবে। এখন আমি এর মধ্যে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে তরকারিটার টেস্ট আরও বেড়ে যাবে। অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে তরকারিটা করার সময় কোনো জল দেবেন না। যেটুকু পনির বাটতে জল লাগে, জল অথবা দুধ যে কোনো কিছু দিতে পারেন।
পনির বাটার সময় যেটুকু লাগে সেটুকুই দেবেন, এক্সট্রা কোনো জল দেবেন না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে, আর কারিটাও কি সুন্দর লাগছে। আমার রান্না হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।